বাসার এন্ট্রি ওয়েটা যদি খুব সুন্দর হয় তবে বাসায় আসা গেস্ট অথবা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরা যে মানুষগুলো তারা যারা আপনার খুবই আপনজন তারা যখন বাড়ি ফিরে আসে বাসার এন্ট্রি ওয়েটা যদি সুন্দর হয় তাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় এবং নতুন কোনো গেস্ট যখন আসে তখন তারা একটা ওয়ার্মিং ফিল পায়। তো আমার বাসার এন্ট্রি ওয়েটা এখনও পুরোপুরি সাজানো হয়নি, আমি চেষ্টা করছি একটু একটু করে এটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য। তো আজকাল এই ধরনের পেন্টিং এন্ট্রিওয়েতে রাখা ভীষণ ট্রেন্ডে রয়েছে। তো সেই চিন্তা থেকে আমিও ভাবলাম যে আমি একটা পেন্টিং নিজে হাতে তৈরি করে নেব। এই বোর্ডের টুকরাটা আমার বাসায় ছিল, তো এই বোর্ডের টুকরাটাকেই আমি এই কাজে লাগিয়েছি। প্রথমে আমি এখানে একটা হোয়াইট এবং ইয়েলো কালার দিয়ে একটা বেজ তৈরি করে নিয়েছি। পরবর্তীতে এর উপর একটা গোল্ডেন কালারের বেজও দিয়েছিলাম, কিন্তু সেই ক্লিপসটা নেওয়া হয়নি। তারপর আমি এখানে হোয়াইট কালারের সঙ্গে সামান্য একটু গ্রিন রং মিশিয়ে আপনার এই পেস্ট রংটা তৈরি করেছি। তারপর এটাকে দিয়ে আমি পেইন্ট করা শুরু করেছি। এগুলো শুকিয়ে যাবার পর আমি স্কেচ করে নিব যেটা আমি দিতে চাচ্ছি। এখানে ব্রাউন কালার দিয়ে একটা শেড দিয়ে নিচ্ছি, মানে পেইন্ট করে নিচ্ছি আর কি নিজের মনের মতো করে। এক্ষেত্রে হচ্ছে আপনি অনলাইন বিভিন্ন পেজগুলো দেখতে পারেন যারা আসলে এই অনলাইনে বিভিন্ন ধরনের এন্ট্রিওয়ের এখন সেল করে। এন্ট্রিওয়েতে সাজানোর জন্য যে ডেকোরেট আইটেমগুলো আছে সেগুলো সেল করে। এই ধরনের পেন্টিংগুলো অনেক পেজে সেল করে, সেক্ষেত্রে অনলাইন থেকে তো অর্ডার করাই যায়, কিন্তু নিজে নিজে সেটা তৈরি করলে আমার মনে হয় বিষয়টা একটু স্পেশাল হয়ে ওঠে। তার জন্যই আসলে একটু কষ্ট করা। তো সে ভাবনা থেকে আমার এই কাজটা শুরু করা। এই স্কেচটাতে আমি সবুজ রঙের বেশি প্রাধান্য দিয়েছি। আমার বাসায় যেহেতু গাছপালা অনেক বেশি, আর সেই সাথে এন্ট্রিওয়েতে আমার আরও বেশ কিছু গাছপালার সেট আপ করার প্ল্যান আছে। তো এটা আমি করছি, সবুজ রঙের প্রাধান্যটা এখানে বেশি রেখেছি সেই জন্য। আর এখানে আমি লিখে নিয়েছি হচ্ছে আমাদের গল্প। তো লেখাটা যদিও তেমন একটা সুন্দর হয়নি, এটা আসলে আরও অনেক সুন্দর করা যেত, বা যারা প্রফেশনালি এটা লেখেন তারা অনেক সুন্দর করে লিখতে পারেন। আমার আনাড়ি হাতে করা আর কি। তো এটা লিখে নেওয়ার পর আমি এখানে আরও বেশ কিছু পাতা, মনস্টার পাতা আর নর্মাল কিছু পাতা এঁকে নেব। যে কোনো জিনিস আঁকা যায়, চাইলে আপনি ফুল এঁকে নিতে পারেন, অন্য কোনো থিম আপনি চুজ করতে পারেন। এটা সম্পূর্ণরূপে আপনার পছন্দ, যদি নিজে তৈরি করতে চান সেক্ষেত্রে। তো এই তো লেখাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, সেটাকে আমি একটু ঠিক করছি, অ্যালাইনমেন্ট ঠিক করছি আর কি। আসলে এটা হাতে কলমে করতে গিয়ে আমার আরও কিছু আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে, কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এর পরবর্তীতে যদি আমি আরও তৈরি করি বা আমার ইন্টারভিউয়ের জন্য নতুন করে কিছু একটা তৈরি করি, সেক্ষেত্রে হয়তো আমি আর একটু ভালোভাবে তৈরি করতে পারবো এটা। আসলে আমার বাসার এই জিনিসগুলো আমার নিজের হাতে তৈরি করতেই বেশি ভালো লাগে, আর যেগুলো আমি তৈরি করতে পারবো না সেগুলোই আমি আসলে কিনে নিই। তো যে জিনিসগুলো তৈরি করা যায় একটু কষ্ট করলেই, সেগুলো আসলে নিজের হাতে করে নেওয়াটাই আমার মনে হয় ভালো আর কি। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি মনস্টার কিছু পাতা আমি এখানে কিনেছি, খুব ভালো লাগে আমার মনস্টারটা, তো সেটাই চুজ করেছি আর কি।
আমাদের গল্পগুলো এক লাফেতেই আকাশ ছোঁয়া, আসমানি রং মাখতো জাদুর ছড়ি দিয়ে। বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুপটি করে, বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে। আমাদের গল্পগুলো, আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল। ভোরে তার চকচকে রোদ, বৃষ্টি ছিল রাতে। একখানা জাহাজ বাড়ি, সেখান থেকেই ঝর্ণা শুরু। কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে। আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করেই, নিজেদের মন ভাঙবো নিজেই নেব জুড়ে। এই তো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে হোয়াইট রংটা দেওয়ার পর আসলে আমার মনে হচ্ছে যে হোয়াইট রংটা খুব একটা যাচ্ছে না। আর যেহেতু এই এন্ট্রি ওয়ে চিত্রপটটার নিচে আমি কিছু টার্সেল দিব, চিন্তা করেছি যে আমি টার্সেলটা হচ্ছে অরেঞ্জ কালার এবং গ্রিন কালার দিব। তো পরবর্তীতে আমি এই হোয়াইট রং দিয়ে যে দিয়েছি, যে লাইনগুলো করেছি, এগুলো আমি অরেঞ্জ কালার করে দিব। বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে। তো এই তো এখানে হচ্ছে আমি একটু বাঁকানো টাইপের যে স্ক্রুগুলো পাওয়া যায় হার্ডওয়্যারের দোকান থেকে, সেগুলো কিনে নিয়ে এসেছিলাম। একটু কষ্ট হচ্ছিল এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আপনার এই বোর্ডের মধ্যে সেট আপ করতে। দেন হচ্ছে আমি কিছু টার্সেল তৈরি করে নিয়েছি সুতো দিয়ে। জাস্ট বেশ কিছু সুতো একত্রিত করে মাঝখানটা একদম শেষ মাথাটাতে একটা গিট দিয়ে নিলেই হয়ে যায়। এবার টার্সেলগুলোকে আমি সমান করে কেটে দিয়েছি। এরপর আমি এর উপর থেকে বার্নিশ দিয়ে দিব, যেন এই লেখাটা একটু চকচকে ভাব চলে আসে। এবং রঙের উপর যদি ধুলো পড়ে যায়, বার্নিশটা ভালো করে শুকিয়ে নিলে এটা আসলে ডাস্ট ক্লিন করাটাও অনেক সুন্দর হয়। এবং বার্নিশ দেওয়ার ফলে আপনার যে চিত্রটা, এটা আসলে বেশ গ্লেজ দিতে থাকে, তো সেটা বেশ ভালো লাগে। তো এই তো রেডি হয়ে গেল। এবার সেট আপ করার পালা। এন্ট্রিওয়েতে সেট আপ করে দিয়েছি। এই তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের গল্প। ঘর বানাবে